নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, আজকের টাইটেলটা দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, মানে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। আজকের টাইটেল হচ্ছে আমাদের মতো ভুল কেউ করো না, বিয়ে মানে আবেগের বশে কেউ বিয়ে করে ফেলো না। কারণ অনেকটাই আছে, কিন্তু একটা ছোট্ট কারণ, যেটা হচ্ছে মিষ্টু আর আমার মধ্যে অনেক আমরা ভুল করেছি, আমরা ক্ষমাও চেয়েছি, আর হাজারবার চাইবো, এতে কোনো নেই। নিজে ছোট বলেও মনে হবে না, কারণ আমরা ভুল করেছি। তো যাই হোক, যেটা নিয়ে আমি বলতে চেয়েছি যে আমাদের ফেসবুক পেজে, পেজ বলতে ভুল, আমাদের ফেসবুক আইডিতে একটি মেয়ে, মানে বুনু করে বলছি, নাম বলবো না, আহ, মানে মেসেজ করেছে, মেসেজে লিখেছে যে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করেছে, মেসেজে লিখেছে, দাদা আমি আপনাদের মানে তোমাদের দেখে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পর ভুল বুঝছি। আমি তার স্ক্রিনশট তুলে রেখেছি, আমি পড়ে আপনাদের শোনাচ্ছি বিষয়টা কি হয়েছে। সেই বুনুটি লিখেছে যে হ্যালো দাদা, আমি বুনু, আমি জানো তোমাদের মতন করে বিয়ে করেছি। আমার ফার্স্ট লাভ ছিল, তার ফার্স্ট লাভ ছিল, এবং সে তাকে বিয়ে করেছে। এবং লিখেছে আমাকে জোর করে সে রাজি করায়। কেমন করে জোর করে রাজি করায় জানি না, কিন্তু লিখেছে যে আমাকে জোর করে রাজি করায়, মানে ছেলেটির কথা লিখেছে। তারপর লিখেছে 7 দিনের মধ্যে জানতে পারি আমি ভুল করেছি। 7 দিনের মধ্যে মেয়েটি জানতে পারে সে ভুল করেছে বিয়ে করার পর। তারপর লিখেছে ভীষণ ভুল, সে মিথ্যা ভালোবাসার কথা বলেছে, হয়তো আবেগ, তোমাদের দেখে ভালো লাগে, বেশি দিন হয়নি বিয়ের, জীবনটা নরক হয়ে গেছে। আমি বারবার বলছি যে আমাদের মিষ্টু আর আমার মধ্যে যে ঝগড়া হয়, এটা একদমই বলবো না, ঝগড়া হয় না এটা একদমই বলবো না। ঝগড়া হয়, আমরা দুজনকে মানিয়ে নিয়ে চলি। অনেক টাইমে মাথা খারাপ হয়ে যায় ওর কাজ দেখে, বা আমার কাজ দেখে ওর মাথা খারাপ হয়ে যায়, কিন্তু বারবার বোঝার চেষ্টা করি। আমরা তো একবারে বিয়ে করব, আর আমরা তো ফিল্ম স্টার না যে একটা ছেড়ে আর একটা করবো, একটা ছেড়ে আর একটা করবো। আমাদের মাথায় এটাই ঢোকা আছে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া থাকতে পারবে না। তাই আমাদের ব্যাপার একদম টোটালি আলাদা, আমাদের মাথা একদমই আলাদা। কিন্তু আমাদের থেকে যে ছোট ভাই বোনেরা, তাদের বলছি প্লিজ আমাদের দেখে আবেগের বশে বিয়ে করো না। তারপর সে আরও লিখেছে যে জানি না কি করব, সাধারণ মেয়ের বিয়ে করা কি মানে 2বার বিয়ে করা কি সম্ভব? বাঙালিদের মধ্যে এমনটা হয় না। ঠিক আছে, তোমাদের একসাথে দেখে ভালো লাগে, কিন্তু এমন বিয়ের প্রতি এখন বিয়ের প্রতি অনেকটাই বিশ্বাস উঠে গেছে। আমি বারবার বলছি বুনু, তোমাকেও বলছি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে বলছি, আর সবাইকে, আমার থেকে যারা ছোট, বড়দের তো বলতে পারবো না, যারা আমার থেকে ছোট, প্লিজ আমাদের দেখে আবেগের বশে বিয়ে করো না। কারণ বিয়ের পর অনেক ঝামেলা, অনেক অনেক গণ্ডগোল। আর যে কারণে মেয়েটি লিখেছে, আরও অনেক SMS করেছে, যেগুলো আমি এখানে পড়তে পারবো না, সংক্ষেপে বলছি। সে লিখেছে বিয়ের পর তার স্বামী তার উপর অযথা চিল্লাচিল্লি করে, তার শাশুড় শ্বশুরের সামনে অপমান করে, অপমানিত বোধ করে। সে এটাতে অভ্যস্ত নয়, যে তার বাবা মা তার উপর কোনো দিন চিৎকার চেঁচামেচি মারধর কিছু করেনি। মেয়েটা এইভাবে লিখেছে। আমি একটা কথাই বলতে চাই, বিয়ের পর অনেক কষ্ট আসে, অনেক ঝড় আসে, সবাই সামলাতে পারবে না, সবার ক্ষেত্রে হবে না। তাই বলছি, একদিনের প্রেম হোক আর 100 দিনের প্রেম হোক আর 10 বছরের প্রেম হোক, প্লিজ ভেবে চিনতে 100বার ভাববে। ওই আবেগের বশে, আবেগের ফাঁদে পা দিবে না, নাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সে আরও লিখেছে, সেটা আমি আপনাদের আরও পড়ে শোনাচ্ছি কিছুটা। বনুটি আরও লিখেছে যে এখন আর এখন আর কি বোঝে না, অনেক সময় অকারণে ভুল বুঝে খুব চিৎকার করে, জানি না কখন ঠিক হবে কিনা, বা ওর মাথা কেউ খায় কিনা। এটা সবচেয়ে বড় প্রবলেম বিয়ে করার পর। মিষ্টুর যেমন, মানে আমার মায়ের কথা বলছি, মা অসুস্থ,
আর আমার কোনো ভাই বোন কেউ নেই, কারণ ওর মিষ্টুর উপর চিৎকার করার কেউ নেই বা কথা বলার, ওর উপর কথা বলার কেউ নেই। তাই হয়তো আমাদের মধ্যে ঝগড়া হলেও আমরা একে অপরকে মানে স্বীকার করে নেই, মেনে নেই, আবার একসঙ্গে থাকি। আর সবার ফ্যামিলিতে তো সব কিছু সমান না। ধরো ওই বুনুটা, যে বুনুটা লিখেছে আমাকে, তার পরিবারের কোনো বা কি বলে ননদ বা যা বা শাশুড়ি কোনো একটা ছোট্ট কথা শোনালো, বা সেই ছেলেটি তার মায়ের সামনে বা বাবার সামনে বা বুনুর সামনে মেয়েটিকে একটা কথা বললো, উচ্চস্বরে কথা বললো, সেটাই গায়ে লেগে যাবে বা খারাপ লাগবে। কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না বলে আমরা মানে মিষ্টু এদিক থেকে ঝগড়ার দিক থেকে আমরা বেঁচে যাই। যাই হোক, সবার পরিস্থিতি এক না, তাই বলছি ভেবে চিনতে, প্লিজ ভেবে চিনতে, আমাদের দেখে না, প্লিজ আমাদের দেখে না। আমাদের মধ্যে যে ঝগড়া হয় না আমি বলছি না, আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, কিন্তু আমরা মানিয়ে নিয়ে চলি, আমরা চলতে পারবো, আমাদের মধ্যে সেটা মাইন্ডসেট আছে। কারণ আমরা 5 বছর ধরে, 6 বছরই প্রায় হয়ে গেল প্রেম করি। আমরা এই 1 থেকে 2 বছর আগে থেকে বিয়ের প্ল্যানিং চলতেছিল, কিন্তু হঠাৎ আমার বাবা মারা যাওয়ার কারণে মানে আমাদের যাই হোক পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। তাই আমি চাকরি বাকরি কিছু খুঁজছিলাম, কোনো কাজ, চাকরি বাকরি তো হবে না, কোনো কাজ টাজ, ভালো কাজ টাজ খুঁজছিলাম, কিন্তু পাইনি। কিন্তু আমাদের যেটা পালিয়ে বিয়ে করা, সেটা একদমই হচ্ছে পরিস্থিতির চাপে। কারণ আমি সব কিছু এখানে খুলে বলতে পারবো না, তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো কী জন্য কথাটা বলছি। পরিস্থিতির চাপে, আমার বাড়ির চাপে বা যাই হোক করেছি, আমরা ভুল করেছি, যাই হোক, কিন্তু এটা আমরা বাধ্য হয়ে করেছি। কিন্তু প্লিজ তোমাদের ছোট বোনু ভাই তোমাদের বলছি, প্লিজ আমাদের দেখে না, প্লিজ তোমরা নিজেকে প্রশ্ন করো, ওকে বোঝো, বা ছেলেদেরও বলছি তোমরা মেয়েটাকে বোঝো বা মেয়ের পরিবার দেখো, কথা বলো। এই হুট করে এই 10 দিনের 5 দিনের ভালোবাসায় হুট করে আবেগের বসে প্লিজ যেও না, প্লিজ বিয়ে করে ফেলো না, প্লিজ। এটা হাতে পায়ে ধরে আপনাদের বা তোমাদের ছোট ভাইদের, তোমাদের ছোট বোনদের, তোমাদের অনুরোধ আমার, প্লিজ আমাদের দেখে না। তারপর লিখেছে যে হ্যাঁ, ভগবান সবাইকে ভালো রাখুক, সবাই সুখে থাকুক, কিন্তু আমার হলো না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো দাদা। আমিও ওর সঙ্গে কথা বলেছি দুই একটা, যাই হোক। সে আবার লিখেছে বুনু তোমার মতো হাজবেন্ড পেয়ে ভালোই করেছে, কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে একটু হলেও। তো আমি বলছি, মানে মিষ্টুর কথা বলছে যে বুনু তোমার মতো মেয়ে পেয়ে, হাজবেন্ড পেয়ে, যাই হোক লিখেছে, কিন্তু মোটেও একদমই না। ওরও আমার জন্য ও দুঃখ পেয়েছে, বহুত অনেক দুঃখ পেয়েছে, এখনও পায় মাঝে মধ্যে। কথায় কথায় আমারও মাথা গরম হয়ে যায়, আমিও দুই একটা কথা বলে ফেলি, অনেক হয়। যে কাউকে মনে করো ও আমাকে পেয়ে যে ভাগ্যবান, একদমই না, একদমই না। সব সংসারে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এটুকু হয়ই। তো একটাই কথা, অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি আমি, প্লিজ ভাই বোনেরা, প্লিজ আমাদের দেখে না, তোমরা বোঝো, নিজেকে বোঝো, সময় দাও, তারপর দেখে শুনে, বা বিশেষ ভালো হয় যদি কিছু করো। ছেলেদের বলছি কিছু করো প্লিজ, এখনও বহুত সময় আছে। আমার থেকে যারা ছোট আছো, তারা যদি ভালোবাসার মানুষকে পেতে চাও, প্লিজ কিছু করো। আমি কিছু করতে পারিনি, কারণ আমার পরিস্থিতির চাপে আমি করতে পারিনি। তোমাদের বলবো যদি সময় হাতে থাকে প্লিজ করো, তাহলে তারপরেই ভালোবাসার মানুষের সঙ্গে বা তার ফ্যামিলির সঙ্গে কথা বলে তোমরা বিয়ে করো। প্লিজ এই ভুলটা করো না। আমি করতামই না, কিন্তু আমি পরিস্থিতির চাপে করেছি। এইটুকুই বলার ছিল। তোমরা ভালো থাকবেন, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ছোটদের বলছি। আর বড়রা আমার প্রণাম নেবা। আর বড়রা যারা ভিডিওটা দেখলে যদি আমার কথা খারাপ লেগে থাকে বা হাস্যকর বলে মনে হয়, একটা প্লিজ কমেন্ট করে যেও আমি কথাটা ঠিক বলেছি কি না ভুল বলেছি। আর যদি ভুল বলে থাকি খারাপ কমেন্ট করে যেও, কোনো ব্যাপার না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা।